আজকে শরীফ হাদি চলে গেছে, তার যে বক্তব্যটা ছিল, তার যে দাবিটা ছিল একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করা, একটা আধিপত্যবাদ মুক্ত একটা রাষ্ট্র কায়েম করা, সত্যিকার অর্থে একটা স্বাধীন বাংলাদেশ তার কাম্য ছিল, এই জন্য সে লড়াই করেছে। এই কথা যদি জনগণ, বাংলাদেশের জনগণ না বুঝে, তাহলে আবার এই গোলামের জিনজির আমাদের গলায় ঝুলতেই থাকবে যুগের পর। আপনি যখনই ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবেন, আগ্রাসনের বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন, তখনই আপনি টার্গেটে পড়ে যাবেন। একটা ইনসাফ ভিত্তিক সমাজ আমরা চাই, একটা ন্যায় নীতি পূর্ণ একটা রাষ্ট্র আমরা চাই, একটা স্বাধীন ভূখণ্ড আমরা চাই। যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়। গত 15.5 বছর বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা ভারত বলে নাই, কিন্তু এখন বলতেছে কেন? তার কি স্বার্থ এখন নির্বাচন নিয়ে কথা বলার? এর আগের নির্বাচনগুলি কোন তরিকা হয়েছে তো বাংলাদেশ ও সারা পৃথিবীর মানুষ জানে। তখন তো ভারত বলে না যে নির্বাচনটা এরকম হওয়া উচিত, কিন্তু এইবার কথা বলা শুরু করেছে কেন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار. عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة إلى آخر. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের মালিক, বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই পবিত্র দিনে তার এই পবিত্র ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন।
সেজন্য সকলেই তারই বারগাহে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, আখির নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে দেওয়া আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এমনিতেই পাঠাননি, কিছু কাজ কাম কর্মসূচি দিয়েছেন। দুনিয়াতে চলবো কিভাবে, দিন অতিবাহিত করব কিভাবে, আয় রোজগার কিভাবে করব, ব্যবসা বাণিজ্য কিভাবে করব, ছোট্ট পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কিভাবে পরিচালনা করব, সব কিছুর দিক নির্দেশনা বিধান তিনি দিয়ে পাঠিয়েছেন। ইসলাম এমন একটি ধর্ম যার মধ্যে কোনো অপূর্ণতা নেই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজের ভাষণে, বিদায় হজের দিনে আয়াতটি নাজিল করে রাসূলকে জানিয়ে দিয়েছেন যে আজকের দিনে আমি দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। যখন পরিপূর্ণ হয়ে যায় তার মধ্যে কোনো অসম্পূর্ণতা থাকে না। হয়তো আমরা বুঝি না, আমরা জানি না, আমাদের ইলমের স্বল্পতা, আমাদের জ্ঞানের দৈন্যতা, এই কারণে হয়তো আমরা আল্লাহর বিধানের বাইরে গিয়ে দুনিয়াবী বিধান, মানব রচিত বিভিন্ন বিধান, আরো কি বিধানের আলোকে আমরা আমাদের সবকিছু আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার চেষ্টা করি, যেটা আসলেই আমাদের জ্ঞানের স্বল্পতা অথবা আমাদের অবাধ্যতা, দুইটার একটা। তবে অবাধ্যতাটাই বেশি। জ্ঞান মানুষের আছে, মানুষ জানে, বুঝে, বুঝে শুনে মানুষ পাপের কাজ করে, মানুষ জেনে শুনে অন্যায় কাজ করে, মানুষ জানে যে আল্লাহর বিধান মতো চললে এই করতে হবে, তো আল্লাহর বিধানের বাইরে নিজের স্বাধীন মতো চলা যাবে, সেই জন্য আমরা আমাদের মতো করে চলি। যার ফলে আমরা আমাদের ঘরে কোরআন থাকলেও কোরআন আমরা কখনো ভালো করে পড়ে দেখি না, বা কোরআনের মর্ম অনুধাবন করার চেষ্টা করি না। এই পৃথিবীতে যুগ যুগ ধরে দুই শ্রেণীর মানুষের বসবাস। এক শ্রেণীর মানুষ অত্যাচারী হয়, আরেক শ্রেণীর মানুষ অত্যাচারিত হয়। এক শ্রেণীর মানুষ জালেম হয়, আরেক শ্রেণীর মানুষ মজলুম হয়। যুগ যুগ ধরে এটা চলেছে। আর সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে জুলুমের বিষয়গুলি বারবার নিয়ে এসেছেন। হাদিসের মধ্যেও এই বিষয়গুলি বিভিন্ন জায়গায় অনেক আলোচনা হয়েছে। জুলুম যেন করা না হয় কারোর প্রতি, কারণ জুলুম নির্যাতনের শাস্তিটা অনেক ভয়াবহ এবং আখিরাতের পাই টু পাই হিসাব দিতে হবে। আজকের খুতবা আমরা এই বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আজকে আমরা এমন একটা সময় খুতবা দিচ্ছি যে সময় বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক অন্ধকারের ঘনঘটা দেখা দিয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, স্বাধীনতা নিয়ে একটা অন্ধকার সময়ে আমরা পার করছি। আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে সেটাও অনিশ্চয়তার মধ্যে আছে। আমাদের চারদিকে আমাদেরকে ঘিরে আছে ভারত, একদিকে বঙ্গোপসাগর। বাংলাদেশ গত 53 বছর হয়েছে স্বাধীন হয়েছে, আসলে প্রকৃতপক্ষে আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই। যার ফলে বাংলাদেশের সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ থেকে। বিগত 15.5 বছর হয়েছে, শুধু 15.5 বছরই নয়, 53 বছর একইভাবে হয়েছে। যার ফলে বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমরা যতটুকু না আনন্দিত হই বা আমরা যতটুকু না উল্লাস করি বিজয়ের, ঠিক তার চেয়ে বেশি উল্লাস করে প্রতিবেশী রাষ্ট্রের লোকেরা। কেন? কারণ আমাদের স্বাধীনতা, এটা তো আমাদের আনন্দের বিষয়, তো সেখানে তাদের উল্লাস কেন? এতে বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশের বাংলাদেশ 71 সালে স্বাধীন হওয়াটার পিছনে কি ছিল। তার আগে আমাদের জানা প্রয়োজন যে বাংলাদেশ আজকে আমরা স্বাধীন রাষ্ট্র, আমরা স্বাধীনতা পেয়েছি, যে এই স্বাধীনতার চেতনাটা কি আসলে। একই ভাষাভাষী বাংলা, একই ভাষাভাষী আমাদের পার্শ্ববর্তী কলকাতা, মালদহ, ওয়েস্ট বেঙ্গল যেটা আছে সম্পূর্ণ। তাইলে আমরা স্বাধীন হলাম,
কিন্তু পশ্চিমবঙ্গ স্বাধীন হলো না কেন? কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের ভাষা বাংলা, বাংলাদেশের ভাষা বাংলা, হলেও বাংলাদেশের মানুষ হচ্ছে মুসলমান। এখানে অধিকাংশ মানুষ মুসলিম হওয়ার কারণেই এই 2500 বর্গ মাইলের দূরত্বে মাঝখানে পাকিস্তানের পরে বাংলাদেশের মাঝখানে ইন্ডিয়া 2500 কিলোমিটার, তারপরে বাংলাদেশ। এই বাংলাদেশকে 1947 সালে পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান করে দেওয়া হয়েছে শুধুমাত্র ইসলামের কারণে। আমরাও যদি পশ্চিমবঙ্গের মানুষের মতো হিন্দু হতাম তাহলে আমরা কোনোদিনও স্বাধীনতার স্বপ্নই দেখতে পারতাম না। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যার ফলে 1947 সালে পাকিস্তান পেয়েছি, আর পাকিস্তান হওয়ার কারণে 71 সালে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার মূল চেতনাটাই কিন্তু হচ্ছে ইসলাম। এই বুঝটা কিন্তু আমাদের মধ্যে নেই। আমরা মনে করি যে আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক, স্বাধীনতা অর্জন করেছি। আপনি যখনই ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবেন, আগ্রাসনের বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন, তখনই আপনি টার্গেটে পড়ে যাবেন। অত্যন্ত মর্মান্তিক যে ঘটনাটা সম্প্রতি ঘটে গেল গতকালকে, শরীফ ওসমান হাদির ইন্তেকালের বিষয়ে আপনারা সবাই জানেন। তার কোনো রাজনৈতিক দল নেই, সে কোনোদিন ভোটেও দাঁড়ায় না, এই পর্যন্ত কোনো ইলেকশনও করেনি। মাত্র 32 বছরের একটা ছেলে, 32 বছর বয়স, কয়দিনের ছেলে, প্রচন্ড মেধাবী। আল্লাহ তাকে এত মেধা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তিনি যে রাজনীতি বুঝেছেন, বাংলাদেশের অনেক প্রবীণ রাজনীতিবিদরা এগুলি বুঝেন নাই, যার ফলে তাকে বাঁচতে দেওয়া হয়নি। তার খুন দিয়ে এটা একটা মেসেজ দিয়েছে আমাদেরকে, আগামী দিনে স্বাধীনতার সার্বভৌমত্বের একটা হুমকি এটা। আজকে শরীফ হাদি চলে গেছে, কিন্তু যদি তার যে বক্তব্যটা ছিল, তার যে দাবিটা ছিল একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করা, একটা আধিপত্যবাদ মুক্ত একটা রাষ্ট্র কায়েম করা, সত্যিকার অর্থে একটা স্বাধীন বাংলাদেশ তার কাম্য ছিল, এই জন্য সে লড়াই করেছে। এই কথা যদি বাংলাদেশের জনগণ না বুঝে, তাহলে আবার এই গোলামের জিনজির আমাদের গলায় ঝুলতেই থাকবে যুগের পর যুগ। এক সময় এই বাংলাদেশও দেখবেন ফিলিস্তিনের মতো অবস্থা হয়ে যেতে পারে, আল্লাহ না করুক। সেজন্য প্রত্যেকটা নাগরিককে রাজনীতি ক্ষেত্রে সচেতন হতে হবে। আমাকে বুঝতে হবে আমার সত্তা, আমার স্বাধীন সত্তা কোথায়, আমার অস্তিত্ব কিসের। এই জ্ঞান যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে আমরা শুধুমাত্র দুনিয়াতে আসছি এমনি শুধু খাওয়ার জন্য, পড়ার জন্য, কাজ কাম করার জন্য। বন্ধুরা আমার, শুধু এমনি আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠান নাই। ওসমান হাদি যখন তার ইনকিলাব মঞ্চের ব্যানারে যখন অল্প কয়েকটা ছেলে নিয়ে দাঁড়িয়েছে, তারা যখন শাহবাগে দাঁড়ায়, তখনও তার সাথীরা বলছে যে আমরা অল্প কয়েকটা ছেলে, 20-30টা ছেলে, আমরা দাঁড়িয়ে কি করব, মানে নিজেদের কাছে লজ্জা বোধ হচ্ছিল। সেদিন তার একটা কথা আমার খুব ভালো লেগেছে। সে বলেছিল, দেখো লজ্জা আমরা পাবো কেন? আমরা যে দাবি, আমাদের যে দাবি, এটা তো হচ্ছে ইনসাফের দাবি, ন্যায়ের দাবি। আমরা তো হকের কথা বলতেছি। আমাদের দাবি তো ঠিক, আমরা সংখ্যা যত কমই হই, আমাদের আদর্শ তো ঠিক, আমাদের সততা তো ঠিক। কাজে লজ্জা পাবে তো তারা যারা আমাদের দাবির পক্ষে আসবে না তারা। অতএব চলো আমরা যাই স্বাভাবিকে দাঁড়াই। সেই 20-30 জন মাত্র ছাত্র যুবককে নিয়ে দাঁড়িয়ে আজকে অল্প দিনের ব্যবধানে আজকে দেখেন বাংলাদেশের লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষের হৃদয় হচ্ছে তার নাম। কেন? তার মধ্যে ন্যায় নীতি ছিল, সততা ছিল। অথচ যারা 53 বছর যারা বাংলাদেশের রাজনীতি করতেছেন, আপনি দেখেন আমাদের রাজনীতিবিদদের ইল্লা মাশাআল্লাহ, আমি সবার কথা বলছি না, অধিকাংশ ক্ষেত্রে এটাই হচ্ছে, সবাই ক্ষমতার জন্য রাজনীতি করে, আসনের জন্য রাজনীতি করে, নিজের আখের গুছানোর জন্য রাজনীতি করে, অর্থবিত্তের জন্য রাজনীতি করে, নিজের ক্ষমতার জন্য রাজনীতি করে, প্রভাব প্রতিপত্তির জন্য রাজনীতি করে। যারাই ক্ষমতায় আসে তারাই কি করে, আর চোখে দুনিয়ার আর কিচ্ছু দেখে না। কারণ কি? তারা বাংলাদেশের স্বাধীনতার চেতনা তাদের মধ্যে নেই, তাদের মধ্যে দেশপ্রেম নেই। এই মুসলিম ভূখণ্ডের যে ভালোবাসা, যে মায়া মহাব্বত তার মধ্যে থাকার কথা, সেটা তার নেই। সে তো ক্যাডার বাহিনীতে ক্ষমতায় গিয়েছে, সে তো টাকা পয়সা করে ভোট কিনেছে আপনাদের কাছ থেকে।
500 টাকা দিয়ে ভোট বিক্রি করেছে, 100 টাকা ভোট দিয়েছেন আপনারা তাকে। তার মহম্মদ আসবে কি দিয়ে? ওসমান হাদি থেকে শিখার বহুত কিছু আছে। মাত্র 10 দিনের তার কাছে টাকা এসেছে, পাই টু পাই হিসাবে জনগণের সামনে দিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, এই জুলুম নির্যাতন থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে অবশ্যই আমাদেরকে সবাইকে আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি দেখেন আমাদের দেশটাকে কিভাবে শোষণ করছে। এই যে বন্যার সময় নদীর সবগুলি বাঁধ খুলে দেয়, 53টা নদীর উজানে বাঁধ দিয়েছে ভারত বাংলাদেশকে মারার জন্য। যখন পানির প্রয়োজন সব বন্ধ করে রাখে, আর যখন পানির প্রয়োজন নাই সবগুলো বাঁধ খুলে দেয় যে বাংলাদেশের মানুষের জন্য পানিতে ডুবে মরে। হচ্ছেও তাই, ন্যায্য হিস্সা হচ্ছে না, গঙ্গার ন্যায্য হিস্সা বাংলাদেশ পাচ্ছে না। আমাদের দেশের সীমান্তে প্রতিনিয়ত গোলমাল হচ্ছে। বাংলাদেশের মানুষকে, নাগরিককে এরা পাখির মতো গুলি করে হত্যা করছে। আর গোটা বাংলাদেশটাকে তাদের একটা কলোনি বানিয়ে নিয়েছে, একটা বাজার বানিয়ে নিয়েছে। আপনি দেখেন বাজারে যাবেন, ইন্ডিয়ান পণ্যে ভর্তি বাংলাদেশ, প্রত্যেকটা বাজার। কি বাংলাদেশের প্রোডাক্ট নেই? এইগুলো আমাদের বোঝার চেষ্টা। এগুলো হচ্ছে শোষণ, এগুলো হচ্ছে আগ্রাসন। শুধু এখানে এসেই আপনার ক্ষমতা দখল করে রাখলে যে আগ্রাসন হবে এটা নয়। তারা দূর থেকে এমন পলিসি করতেছে, এমন ভাবে বাংলাদেশকে চালাচ্ছে, এই জন্য তারা চাচ্ছে আমাদের অনুসারী যারা হবে তারা বাংলাদেশ পরিচালনা করবে। দেখেন গত 15.5 বছর বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা ভারত বলে নাই, কিন্তু এখন বলতেছে কেন? তার কি স্বার্থ এখন নির্বাচন নিয়ে কথা বলার? তা তো দেখারও দরকার না এখানে, কারণ এর আগের নির্বাচনগুলি কোন তরিকা হয়েছে তো বাংলাদেশ ও সারা পৃথিবীর মানুষ জানে। তখন তো ভারত বলে না যে নির্বাচনটা এরকম হওয়া উচিত, কিন্তু এইবার কথা বলা শুরু করেছে কেন? এগুলো বুঝতে হবে যে ভারত বাংলাদেশের ভালো কোনোদিনও চায় না। রয়ের এজেন্ট দিয়ে গোটা বাংলাদেশটাই ঘিরে রেখেছে, এবং সেটা আমাদের সরকারের মধ্যে আছে, প্রশাসনের মধ্যে আছে, জনগণের মধ্যে আছে। যাদের মধ্যে দেশপ্রেম নেই তারাই ভারতের রয়ের এজেন্ট হচ্ছে। কত বড় মুনাফেক তারা! এই দেশের নাগরিক কিন্তু রয়ের এজেন্ট। এই কথাগুলো খুব কঠিন, কিন্তু বলতে হবে আমাদেরকে, কারণ ভীরু কাপুরুষের মতো দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নেই। ন্যায় কথা বলতে হবে, হক কথা বলতে হবে, আমাদের অস্তিত্ব নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই বিষয়গুলো বারবার আমাদের স্মরণ করে দিয়েছেন। কারণ যারা জুলুম করবে তাদের পরিণতি হচ্ছে খুবই ভয়াবহ। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, তাদের চূড়ান্ত ঠিকানা হচ্ছে জাহান্নাম। নিশ্চয় আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি জালেমদের জন্য, অত্যাচারীদের জন্য। ইয়াওমা লা ইয়ানফাউ যালিমিনা মাযিরাতুহুম ওয়া লাহুমুল লা'না ওয়া লাহুম সুউদ দার। সেদিন জালেমদের কোনো ওজর আপত্তি কোনো কাজে আসবে না, কোনো উপকার দিবে না। তাদের ওজর আপত্তি ওজর করার সুযোগ নেই, তাদের জন্য অভিশাপ। ওয়া লাহুম সুউদ দার, তাদের জন্য নিকৃষ্ট ঠিকানা, এটা হচ্ছে জাহান্নাম। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা ফা ইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা। তোমরা অত্যাচার থেকে বেঁচে থাকো, নিশ্চয় অত্যাচার, নিশ্চয় জুলুম কিয়ামতের দিন অন্ধকারে পরিণত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমু ওয়া লা ইউসলিমুহু। একজন মুসলমান আরেক মুসলমানের ভাই, সে তার প্রতি জুলুম করতে পারে না, সে শত্রু মুখে তাকে নিক্ষেপ করতে পারে না। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি কোনো তার মুসলিম ভাইয়ের হাজত পূরণ করে দেয়, প্রয়োজনে সহযোগিতা করে, প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার প্রয়োজনটা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। ওমান কাররামা আল মুসলিমিন কুরবাতান কাররামাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। কোন মুসলমান যদি কোনো মুসলমান একটু কষ্ট দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্টগুলো থেকে একটা কষ্ট দূর করে দেবেন। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি কোনো মুসলমান দোষ ত্রুটিকে ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষগুলোকে ঢেকে রাখবেন কিয়ামতের দিন।
যদি দুনিয়াতে দোষ ঢেকে রাখা হয়, কিয়ামতের দিন আল্লাহ তার দোষগুলো ঢেকে রাখবেন। কিন্তু আমরা কি করি, কিভাবে দোষ ত্রুটি বিশ্লেষণ করা যায়, বের করা যায়, খুব ব্যস্ত থাকি আমরা। চায়ের দোকানগুলোতে এগুলো চলে বেশি। চায়ের স্টলগুলোর কাজে হচ্ছে আড্ডা মারা, গল্প করা, কার কি হলো, কার ঘরের কি দুস্তুটি আছে, কোন ব্যাটার কি আছে, এগুলো টেনে আসছে, সময় পার করে আর চা পান করে। এটা ছাড়া কোনো কাজ নেই চায়ের দোকানে। কেন বসে বসে তসবিহ করতে পারেন না? আল্লাহ আকবার সুবহানাল্লাহ 2 বার বলতে পারেন না? বললে তো শুনে আরেকজন বললো আপনি রেখে পেতেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে ইয়ামানে পাঠালেন। ইয়ামানে পাঠানোর সময় বললেন, দেখো ইন্নাকা তাতি কওম মিন আহলিল কিতাব, তোমাকে আহলি কিতাবদের একটা কওমের কাছে পাঠাচ্ছি, সেখানে গিয়ে কি করবা? তিনি দাওয়াতের পদ্ধতি বলে দিলেন। প্রথমে বললেন, প্রথমে গিয়ে তাদেরকে দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আমি হচ্ছি আল্লাহর রসুল, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এই দাওয়াত দিবে, তৌহিদের দাওয়াত দিবে। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এই তৌহিদের দাওয়াত গ্রহণ করে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল লাইলি ওয়াল ইয়াওমি ওয়াল লাইল, তখন তুমি তাদেরকে বলে দিবে যে আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, দিন রাতের মধ্যে 5 ওয়াক্ত সালাত ফরজ। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এইটাও মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগরিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, তখন তুমি তাদেরকে বলবে যে তোমাদের উপর সাদাকা ফরজ করা হয়েছে, সাদাকা যাকাত ফরজ হয়েছে, সেটা যেটা তোমাদের ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে এবং গরিবদের মধ্যে বন্টন করা হবে। 3টা ক্রাইটেরিয়া বললেন। প্রথম তৌহিদের দাওয়াত দিবে, যদি মেনে নেয়, ঈমান আনে, তারপরে সালাতের কথা বলবে, যদি সালাত আদায় করে তখন তোমরা যাকাতের কথা বলবে। তারপরে তিনি বলছেন ইয়াকা ওয়া কারাইম আমওয়ালিহিম, দেখো মুআজ, তুমি যাকাত আদায় করতে গিয়ে শুধু তাদের ভালো ভালো মালগুলো বেছে নিও না, ওয়াত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি যদি যাকাত আদায় করতে গিয়ে ভালো ভালো মালগুলো বেছে নাও, জোর করে আদায় করে নাও, তার মানে এটাও জুলুম হবে। তিনি বলেন ওয়াত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি মজলুমের দোয়া থেকে নিজেকে বাঁচাও, বদদোয়া থেকে। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ হচ্ছে মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না। মজলুম যদি বদদোয়া করে, জালেমের উপর এটা লাগবেই, আজকে লাগুক আর 1 বছর পরে লাগুক আর 5 বছর পরে লাগুক অথবা 20 বছর পরে লাগুক, লাগবে ইনশাল্লাহ। দোয়া তার মানে এই নয়, আপনারা তো মনে করতে পারেন আমি মজলুম, এত দোয়া করছে আল্লাহ কবুল করছে না কেন? দোয়ার আল্লাহ কবুল করার তরিকাটা এমন নয় যে আজকে করলেন কালকে বাস্তবায়ন হয়ে যাবে, এটা নয়। আপনি দোয়া করেছেন, আপনি মজলুম, এই দোয়াটা কালকে কবুল হতে পারে, 1 বছর পরেও হতে পারে, 10 বছর পরেও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চাইবেন তখনই কবুল হবে, তখনই জালেমকে আল্লাহ ধরবেন। যে কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইন্নাল্লাহ লা ইউমলিউ লিয-যালিম ফাইযা আখাযাতহু লাম ইউফলিতহু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে অবকাশ দিয়ে থাকেন, জালেমকে সুযোগ দেন, কিন্তু ফাইযা আখাযাতহু লাম ইউফলিতহু, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। জালেমকে সুযোগ দিবেন, সে জুলুম করছে, করবে, কিন্তু আল্লাহ একদিন তাকে ধরবেন। তো রাসূল বলছেন আল্লাহ যেদিন ধরবেন সেদিন তাকে আর ছাড়বেন না। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহর পাকড়াওটা অত্যন্ত কঠিন। প্রত্যেকটা মানুষের মধ্যে চিন্তা থাকতে হবে, আমি যেন জালেম না হই। আমার ব্যক্তিগত জীবনও হতে পারে, আমার পারিবারিক জীবনও হতে পারে, আমার সামাজিক জীবনও হতে পারে, আমার রাজনৈতিক জীবনও হতে পারে। যে কোনো প্রকারের জুলুম যদি আমার দ্বারা হয়, তাহলে এটা একটা প্রতিকার, এটা একটা শাস্তি কিন্তু আপনাকে আমাকে পেতেই হবে, সেটা যেদিনই আমি পাই। এই জন্য রাসূল বলছেন ইত্তাকু জুলম, জুলুম থেকে তোমরা ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালি ইয়ালিয়া রাইয়াতাম মিনাল মুসলিমিন ফায়ামুত ওয়া গাশুল্লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি নেতা হবে, শাসক হবে, বা যিনি জনগণের নেতৃত্বে আসবেন, তিনি যদি এমন অবস্থা মৃত্যুবরণ করেন যে তিনি প্রতারক, তিনি জালেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। শুধু নেতৃত্বে আসার জন্য ব্যস্ত হলে হবে না, ভোটের জন্য পাগল হলে হবে না। জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ক্যাম্পাস করতেছি, কিন্তু আমার জবাবদিহিতাটা কি, কতটুকু? ইসলামী খেলাফতে যারা তারা নেতৃত্বে আসতে চান নাই, তাদেরকে জোর করে নেতৃত্বে আনা হয়েছে, কারণ তারা নেতৃত্বের যে পরিণতিটা তারা জানতেন, বুঝেছেন কিয়ামতের পরিণতি কি হবে। অন্য একটা হাদিস আছে, রাসূল বলেছেন যে ব্যক্তি মা মিন আমিরিন আশরাতিন, কোন ব্যক্তি যদি 10 জন ব্যক্তির আমির হয়, নেতা হয়, কিয়ামতের দিন সে উঠবে গলার মধ্যে বেরি পড়ানো অবস্থায়। তখন তার ন্যায় বিচার তাকে রক্ষা করবে তার বেরি থেকে, আর তার অন্যায় বিচার, জুলুম নির্যাতন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেটা মানে বেরিবদ্ধ অবস্থাতে থাকবে। সাহাবায়ে কেরাম কেউ নেতৃত্বে আসতে চান না, খোলাফায়ে রাশিদিনকে জোর করে আনতে হয়েছে। এজন্য নেতৃত্ব নির্বাচনের যে ইসলামিক পদ্ধতি, সেটা ইসলাম আল্লাহ নবীর পর থেকে আর একটা মানে সোনালী যুগ আমাদের সামনে চলে গেছে। 30 বছর যাবৎ 4 জন খলিফা নেতৃত্ব দিয়েছেন। তাদের আমলে কিভাবে নেতৃত্ব নির্বাচন হয়েছিল সেইটা এখন আমরা ভুলে গেছি। আর ভুলে যাওয়ার কারণে আমরা মনে করে নিয়েছি এখন গণতন্ত্র ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নাই, কারণ আব্রাহাম লিঙ্কন বানিয়ে দিয়েছে একটা গণতন্ত্র, এইটা মনে চূড়ান্ত। তাহলে দেখেন, আমরা আল্লাহর সাথে শিরিক করে বলতে বুঝি শুধু যদি আমরা মাজারিকে সিজদা করি, এটা। কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি অন্য কোনো বিধান তৈরি হয়, সেটাও যে শিরিক, এটা কিন্তু আমাদের মাথার মধ্যে। এগুলো বাস্তব কথা। অনেকে মনে করবেন যে এই কথাগুলি বলে কোনো লাভ আছে, এখন এগুলো তো এই যুগ আর চলে না। বন্ধুরা আমার, কখন চলবে, কখন চলবে না, কখন আল্লাহর হুকুম হবে, সেটা তো আপনি আমি বলতে পারবো না, কারণ বিগত ইতিহাস তো আমাদের সামনে আছে। কারুন ফেরাউনদের ইতিহাস আমাদের সামনে আছে। আর এখন তো 10, 15, 20 বছরের বিশাল কিছু মনে করছি। ফেরাউন তো 200 বছর পর্যন্ত সে মনে করে নিয়েছিল আমি আর মৃত্যুবরণই করবো না। যে ফেরাউন মুসার বয়ে সদ্যজাত সন্তানদেরকে একদম মায়ের সামনে জবাই করে দিত, কত বড় জালেম ছিল সে। শুধু পুত্র সন্তান কার কার হবে খবর পেয়েছে, জল্লাদ বাহিনী তৈরি করা ছিল, যারা বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে গিয়ে দেখতো যে এটা পুত্র না কন্যা। যদি দেখতো যে ছেলেটা মেয়ে সন্তান, ছেড়ে দিত, আর যদি দেখতো ছেলে বা পুত্র সন্তান, তখন এই মায়ের সামনে, যে মা জন্ম দিয়েছে কষ্ট করে, 10 মাস কষ্ট করে পেটে ধারণ করেছে, এই মায়ের সামনে 2 টুকরো করে দিয়ে চলে আসতো। তার নাম হচ্ছে ফেরাউন। কিন্তু ফেরাউন কি বাঁচতে পেরেছে? নদীতে ডুবে যাওয়ার সময় বলছে, আল্লাহ এখন আমি তোমার প্রতি ঈমান আনলাম, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। বলছে আল্লাহ আমি ঈমান আনলাম মূসা এবং হারুনের রবের প্রতি। আল্লাহ বলছেন আল্লাহ এখন তুমি এই কথা বলছো? এখন এই কথা বললে কোনো লাভ হবে? যখন মালাকুল মউত ঘাড়ের কাছে আসে তখন তওবা কবুল হবে? হবে না। ফেরাউনের এই ঈমান আল্লাহ কবুল করে নাই, যার জন্য সেখানে ডুবিয়ে মেরেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন, তার যে সার্বভৌম ক্ষমতার মালিক যে তিনি, সকল কিছুর ক্ষমতার মালিক যে তিনি, এই ঈমানের নুকসানিয়াতের কারণে আমাদের আজকের দুর্দশা হচ্ছে। আমাদের ঈমানের ঘাটতি এটা, আমাদের ঈমানের দৃঢ়তা নেই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা যান, হিজরত করার সময় যখন মক্কা থেকে পালিয়ে গেলেন, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আছেন। গারে শহরের মধ্যে ঢুকলেন গিয়ে, শত্রু বাহিনী খুঁজতে খুঁজতে গারে শহরে, কেউ যদি হজ করে থাকেন গিয়ে থাকলে বুঝবেন, অনেক উঁচুতে। গারে শহরে ওঠাও কিন্তু খুব কঠিন, গারে হেরা, গারে শহর। এত কষ্ট করে গারে শহরে পাহাড়ের উঁচুতে চূড়ার মধ্যে গিয়ে একটা গর্তের মধ্যে আল্লাহ নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আশ্রয় নিলেন।
কিন্তু শত্রু বাহিনী ঘুরতে 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 আবার গাড়ি শরীর উপরে উঠে গেল। গর্তের উপরে শত্রুদের পা দেখা যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন মানে টেনশনে পড়ে গেলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো শত্রু চলে এসেছে, এরা তো এখন নিচের দিকে যদি একটু দৃষ্টি দেয় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান এবং আল্লাহর নবীর ঈমান কিন্তু একরকম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে এখন যদি শত্রুরা নিচের দিকে তাকায় তাহলে তো আমরা ধরা পড়ে গেলাম। তখন রাসূল বলছেন, দেখো হ্যাঁ আবু বকর, তোমার কি মনে হয় যে দুজনের সাথে তৃতীয় জন আল্লাহ থাকে তাদের কোনো ভয় আছে? সুবহানাল্লাহ। শুধু একটি কথা বলেছেন, যাদের সাথে যে দুইজনের সাথে তৃতীয় ব্যক্তি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তাদের আর কিসের ভয় আছে? আল্লাহু আকবার। সেই গারে সওরের গর্তের মুখ থেকে আল্লাহ শত্রুকে কি করেন বের করে মানে উল্টা পথে ঘুরে নিয়ে চলে গেলেন। তারা নিচের দিকে তাকালো না, আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিককে তারা দেখলো না, সেখান থেকে ঘুরে চলে আসলো। কে করলেন? আল্লাহ করেন নাই? তো সেই আল্লাহ এখন আছেন না? বন্ধুরা আমার, এই বিশ্বাস আমাদের নেই, যার ফলে আমরা এখন শুধু যত বাতিল থিওরি আছে সেটাই আমরা খেয়ে নিচ্ছি। কিন্তু আমরা যদি সবাই বলতাম যে ইসলামে খেলাফত হবে, আপনি যত আইন করুন, যত চেষ্টা করুন, প্রচলিত সিস্টেমের মাধ্যমে গিয়ে আপনি কোনোদিনও ইনসাফ কায়েম করতে পারবেন না। ইনসাফ কায়েম করতে আপনাকে দিবে না। খুব কঠিন বিষয় আছে এগুলি। বন্ধুরা আমার, আমরা বলছিলাম যে জুলুম থেকে বেঁচে থাকতে হবে। আর একটা হাদিস শুনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে অভাবগ্রস্ত কোন ব্যক্তি এ সম্পর্কে জানো কি তোমরা? তখন সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, নিঃস্ব তো হচ্ছে মাল্লা দিরহাম আল্লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, হ্যাঁ এই লোকটাই তো গরিব, এই লোকটাই তো নিঃস্ব। তখন রাসূল বললেন, না, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নিঃস্ব হচ্ছে, দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক সালাত, সিয়াম, হজ, যাকাতের নেকি নিয়ে উপস্থিত হবে, নেকির স্তূপ নিয়ে। ওয়ায়াতি কাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা দামা হাদা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া গরাবা হাদা। তখন দুনিয়াতে যে জুলুম নির্যাতন করেছিল, কাউকে মেরেছে, কাউকে খুন করেছে, কারো অর্থ আত্মসাৎ করেছে, কারো জায়গা জমি দখল করে নিয়েছে, যত জুলুম দুনিয়াতে করেছিল, এই মজলুম মানবতা সেদিন মানুষগুলি তার পাশে দাঁড়িয়ে যাবে, কিয়ামতের দিন উপস্থিত হবে আল্লাহর কাছে। তখন এই মজলুম মানুষগুলো বিচার চাইবেন। তখন আল্লাহ কি দিয়ে বিচার করবেন বলেন? ওই সঙ্গে টাকা পয়সা দিলে হবে? টাকা পয়সা পাওয়াও যাবে না, টাকা দিয়ে লাভও হবে না, টাকার কোনো দরকারও নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ন্যায় বিচার হচ্ছে, ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতিহি। তখন প্রত্যেক পাওনাদারকে, দাবিদারকে তার নেকি থেকে তুলে তুলে দেওয়া হবে। যাকে যতটুকু জুলুম করেছে, যার প্রতি যতটুকু অন্যায় করা হয়েছে, সে অন্যায় পরিমাণ নেকি তাকে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। তাহলে মজলুমরা নেকি পাবে দুনিয়ার জুলুমের বিপরীতে। এবার দেখেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা ইয়াকুদামা আলাইহি, যখন তার নেকিগুলো শেষ হয়ে যাবে, এইভাবে দিতে 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 তার নেকির স্তূপটা খালি হয়ে গেল, কিন্তু পাওনাদের এখনো বাকি আছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এবার তার যারা পাওনাদার যারা আছে, আখাযা মিন খাতায়াহুম, এবার পাওনাদারদের গুনাহ থেকে এবার উল্টা তার কাছে আনা হবে। যেহেতু দেওয়ার কিছু নেই, তো এবার তাদের যে গুনাহগুলো ছিল, যার উপর অন্যায় করা হয়েছে, তার কাছ থেকে ওই অন্যায় পরিমাণ গুনাহ পাপ আল্লাহ আবার এনে তার আমলনামে যোগ করবেন। তো এইভাবে করতে করতে দেখা যাবে যে যেটা নেকির আমলের নেকির যে স্তূপটা ছিল, সেটা গুনাহের একটা স্তূপ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই লোকটাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছেন, এর চাইতে নিঃস্ব, এর চাইতে দরিদ্র কোনো মানুষ আমার উম্মতের মধ্যে নেই। খালি দুনিয়াতে টাকা পয়সা না থাকলে গরিব হয়ে যাচ্ছেন, টাকা না থাকাটাই বরং কল্যাণ আরো বেশি, হিসাব কম। যদি টাকা থেকে আপনি আল্লাহর নিয়ম নীতি মতো না চলেন,
সঠিকভাবে দান সাদাকা যাকাত আদায় না করেন, তো ওই টাকা থাকার চেয়ে না থাকা লোকটা অনেক ভালো। আমি বলছি না যে টাকা থাকা যাবে না, টাকা আল্লাহ দিলে হবে, আলহামদুলিল্লাহ হোক। কারণ ওসমান গনির প্রচুর সম্পদ ছিল। আল্লাহ নবীর জামানায় যেমন ধনী মানুষ ছিলেন, গরিব মানুষও ছিলেন। আমাদের জামানাও থাকবে, কিন্তু আমাদেরকে ওসমানের মতো গনি যেমন হইতে হবে, ওসমানের মতো দানশীল ওইরকম হতে হবে। যদি হয় তাহলে কল্যাণ, আর না হলে টাকা কম থাকাই আমাদের জন্য ভালো। বন্ধুরা আমার, তাহলে এই জুলুমের ক্ষেত্রটা খুব কঠিন। এটা ব্যক্তিগত জুলুম হতে পারে, রাষ্ট্রীয় জুলুম হতে পারে, যারা প্রশাসনে আছে তাদের জুলুম হতে পারে, যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের জুলুম হতে পারে, যারা পুলিশ র্যাব যেখানে থাকেন না কেন, আমরা যে দায়িত্বে থাকি না কেন, আমার দ্বারা যদি কোনো জুলুম হয়, চাকরি আমাকে ঠেকাতে পারবে না। কিয়ামতের দিন বলবো সেদিন যে না, আমি তো হুকুমের গোলাম। এই হুকুমের গোলামের উত্তর কিয়ামতের দিন চলবে না যারা পুলিশ বাহিনীতে আছেন, যারা র্যাবে আছেন, যারা আর্মিতে আছেন। ওইসব হুকুমের গোলাম শেষ হয়ে যাবে। আপনার দেমাগ আছে, ব্রেইন আল্লাহ দিয়েছে, আপনি জানেন তার উপর অন্যায় করা হচ্ছে, সে নির্দোষ একটা মানুষ, তাকে আয়না করে বন্দি করে রেখেছেন বছরের পর বছর। কত মর্মান্তিক ইতিহাস বাংলাদেশে ঘটেছে, চিন্তা করা যায় না এগুলো। মানে জাহিলি আরবের কাহিনী ফেল করে দিয়েছে। বন্ধুরা আমার, এই জুলুম নির্যাতন আমরা চাই নাই। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হবে, সত্যিকার অর্থে একটা স্বাধীন রাষ্ট্র হবে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, মানুষের কর্মের স্বাধীনতা থাকবে, চাকরির স্বাধীনতা থাকবে। কিন্তু এখানে আসলে কিছু নেই। যারা ক্ষমতা যায় তাদের কাছে পরাধীন হয়েছে সমস্ত মানুষ। কেন এটা হবে ভাই? আপনার ক্ষমতা বসানো হচ্ছে কি এগুলি করার জন্য? আপনি জনগণের শাসক, জনগণের শাসক মানে আমার দলের শাসক। এই মেন্টালিটি আমাদের ধ্বংস করছে। আমরা মনে করি আমি দলের নেতা, আমার দল ক্ষমতা নিয়ে ভোট দিয়েছে, পাশ করিয়েছে, কাজে দলের বাইরে যত মানুষ আছে এগুলি মানুষই মনে করেন আমাদের দেশের নেতারা। যদি এই ধরনের চিন্তা চেতনা পরিবর্তন না ঘটে আমাদের নেতাদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, দীর্ঘ সমস্ত রাজনীতি ওই নেতাদের জন্য অভিশাপ থাকবে কালকে আমাদের। আপনি যেই দলের হন, ইসলামী দলের হন আর অনিসলামী দলের হন, যদি সকল মানুষকে নিজের মনে করতে না পারেন, আপনার রাজনীতি করার দরকার নেই। একটা ইনসাফ ভিত্তিক সমাজ আমরা চাই, একটা ন্যায় নীতি একটা রাষ্ট্র আমরা চাই, একটা স্বাধীন ভূখণ্ড আমরা চাই। যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমাদেরকে সবাইকে হয়তো রাজপথে নামতে হতে পারে, এজন্য সবাইকে মানসিক প্রস্তুতিও থাকতে হবে আমাদেরকে। বন্ধুরা আমার, আমরা তিন দিকে শত্রু বেষ্টিত একটা রাষ্ট্রে আছি, কাজে আমরা অনেক রিস্কের মধ্যে আছি। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, নিজেদের মধ্যে দলাদলি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের স্বাধীন ভূখণ্ডটাকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে রক্ষা করা যায়, প্রকৃত স্বাধীনতা কিভাবে অর্জন করা যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়ায় থাকবে, আল্লাহ যেন আমাদের এই রাষ্ট্রটাকে হেফাজত করেন। একটা মুসলিম ভূখণ্ড আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর শস্য শ্যামল, সবুজ শ্যামল বাংলাদেশ, কি নাই দেশের মধ্যে আপনি বলেন? এত নিয়ামত এই রাষ্ট্রের মধ্যে আল্লাহ দিয়েছেন, এই জন্য এর প্রতি শ্যাম দৃষ্টি হচ্ছে সবার। এই জন্য আমাদের সবাইকে ভাই, কেউ টাকা দিয়ে ভোট বিক্রি করে ফেলবেন না, নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা করবেন সবাই, ইমানদার হওয়ার চেষ্টা করেন, বেঈমান হবেন না কেউ। ইমানের প্রশ্নে যদি আমরা আটকে যাই তাহলে আল্লাহর কাছে আমরা পার পাবো না। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের স্বাধীন ভূখণ্ডকে সত্যিকার অর্থে স্বাধীন করেন এবং যাবতীয় আগ্রাসন, আধিপত্য থেকে যত বাইরের যত শত্রু আছে বাংলাদেশকে নিয়ে, এদের মোকাবেলা যেন বাংলাদেশের জনগণ করতে পারে এবং আধিপত্যবাদ মুক্ত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেন বাংলাদেশ হয়। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের দান করে না। আমিন। আমরা খুতবার শেষে দোয়া করছি ওসমান হাদির জন্য। তার যে দাবি ছিল, তার যে চিন্তা চেতনা ছিল, তার চিন্তার সাথে আমরা সকলেই একমত। অতএব তার উপর যে অন্যায় হয়েছে, তাকে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আল্লাহ যেন তার জীবনের দুস্তুরি থেকে থাকলে আল্লাহ ক্ষমা করে দেন এবং তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। এবং তার এই চেতনা লালন করে আগামী দিনে বাংলাদেশের জন্য একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যেন দেশের মানুষ দেখতে পারে, সেই দোয়া আমরা করছি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।